এই পবিত্র মধুসূদন মাসিস্থ যে ভাগবতীয় সুধাকথার আসর, যে ভাগবতীয় সুধাকথার শ্রবণের অতি দুর্লভ সৌভাগ্য আমরা অর্জন করেছি আজকে এই ভোলাতলা মন্দির প্রাঙ্গণে। আর যেখানে উপস্থিত বাবাজি, যার কৃপার কথা না বললেই নয়, সেই বাবাজি মহারাজের চরণে দণ্ডবত প্রণতি, তাঁর আশীর্বাদ নিয়ে আমরা এই যে সুধা কথা শ্রবণের দুর্লভ সৌভাগ্য অর্জন করেছি এক পরম বৈষ্ণব তাঁর শ্রী চরণ প্রান্তে বসে। পরম বৈষ্ণবকে বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু। শিব শম্ভু হলো পরম বৈষ্ণব, এনার মতো বৈষ্ণব আর কেউ নেই। বলছে শিব শম্ভুকে পরম বৈষ্ণব বলা হচ্ছে কেন? আমি বলছি না বাবা, শাস্ত্রে বলছে। শিব শম্ভু যে পরম বৈষ্ণব তা আমার কথা নয়, এটি শাস্ত্রের কথা। বলছে কি করে শিব শম্ভু পরম বৈষ্ণব হলেন। শিব শম্ভুর একবার বদনখানি ভাবুন। হস্তে চখমালাম হৃদি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্র ভাগ পরিকৃষ্ণ মন্ত্র ইয়দ্মস্তকে কেশব পার্থ তীর্থম শিবা মহাভাগবতম নমামি। হস্তে খমালা মানে হাতে কি থাকে? রুদ্রাক্ষের মালা। আর কি বলছে? হৃদি কৃষ্ণ তত্ত্ব মানে হৃদয়ে আছে কৃষ্ণ তত্ত্ব। তারপরে বলছে জিহ্বাগ্র ভাগ পরি কৃষ্ণ মন্ত্র মানে যার জিহ্বাগ্রে সর্বদা কৃষ্ণ মন্ত্র আছে। ইয়দ মস্তকে কেশব পার্থ তীর্থম যার মস্তকের উপরে সুরধনী গঙ্গা সুশোভিত হয়ে আছে। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। যার মস্তকের উপরে মা গঙ্গা সুশোভিত হয়ে আছেন সেই শিবম মহাভাগবতম নমামি। সেই মহাভাগবত গুলির মধ্যে একজন হলেন শিব শম্ভু। মহাভাগবত কয়জন? বলছে 12 মহাভাগবত আছে, 12 জন মহাভাগবত আছেন। কে কে? স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। শ্রী ব্রহ্মা, শ্রী নারদজি, শ্রী শঙ্কর ভগবান, সনত কুমার, কপিল মুনি, মনু, প্রহ্লাদ, রাজা জনক, ভীষ্ম, বলিরাজ, সুখদেবজি এবং বয়ম অর্থাৎ ধর্মরাজ। এই 12 জন হলেন মহাভাগবত। তার মধ্যে একজন হলেন আমার শিব শম্ভু। তাই তো বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু। শিব শম্ভুর মতো বৈষ্ণব নেই। বলিয়ে শঙ্কর ভগবান কি জয়। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে শিব শম্ভুকে পরম বৈষ্ণব কি কি কারণে বলা হয়। এক তো আমরা তার রূপখানি দেখলাম, আর শিব শম্ভু বৈষ্ণব কারণ বিষ্ণু যিনি উপাসনা করেন, বিষ্ণুকে যিনি জানেন এবং জগৎকে জানান। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব, বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব।
তো বলছে যে ভগবান শিব ঠাকুর কি করে বিষ্ণু জানলেন? বলছে ভগবান নিজের মুখে সে কথা বলেছেন। কোথায় বলেছেন? নারদ পঞ্চরাত্রে। কাকে বলেছেন? মা পার্বতীকে। মা পার্বতী একবার শিব শঙ্করকে প্রশ্ন করছেন যে এই জগতের লোক তো সবাই তোমার পুজো করে, ব্রহ্মা তোমার পুজো করে, ইন্দ্র, বরুণ আদি যত দেবতা আছে সবাই তোমার পুজো করে, তা তুমি কার ধ্যান করো, তুমি কার পুজো করো? বলছে তমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণু সুরাদিভি। ব্রহ্মা বিষ্ণু যত সুর অসুর সকলেই তো তোমার পুজো করে। নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ্বর। তো তুমি কার পুজো করো? তখন শিবশম্ভু কি বলছেন? শিবশম্ভু বলছেন শুনবে আমি কার পুজো করি, কে আমার ইষ্টদেব, আমি কোন ভগবানের পুজো করি? বলছে শ্রী গোপাল মহিপাল সর্ব বেদাঙ্গ পারক। আমার যিনি ইষ্টদেব তিনি হলেন গোপাল, তিনি হলেন কৃষ্ণ, তিনি হলেন শ্রী রামচন্দ্র। আমি তার উপাসনা করি, আমি তার উপাসনা করি। চতুর সম্প্রদায়ের মধ্যে একটি হলো রুদ্র সম্প্রদায়। সেই রুদ্র সম্প্রদায় যার দুটি শাখা আছে, একটি হলো বৈষ্ণবীয় ধারা আর একটি হলো শৈব ধারা। এই বৈষ্ণবীয় ধারার যিনি আচার্য তিনি হলেন বিষ্ণু স্বামী। বিষ্ণু স্বামী রূপে স্বয়ং শ্রী রুদ্র ভগবান এই জগতের মধ্যে বৈষ্ণবতার প্রচার করেছেন, যাকে পুষ্টি মার্গীয় সম্প্রদায় বলা হয়ে থাকে, যাকে পুষ্টি মার্গীয় সম্প্রদায় বলা হয়ে থাকে। স্বয়ং মহাদেব এই যে বিষ্ণু স্বামী, সে বিষ্ণু স্বামী রূপে স্বয়ং মহাদেব এসে তার এই বিষ্ণুর পূজার কথা প্রচার করেছেন, তিনি এই বৈষ্ণবতা প্রচার করেছেন। এই জন্যই তো বলা হয় বৈষ্ণবানাম যথা শম্ভু। আর দেখুন, যে সংসারে শিব ঠাকুর বাস করে সেই সংসারে আমরা কেউ বাস করতে পারবো না। পারবো? তার সংসারটা একবার ভাবুন তো। সকলের বৈরী, বৈরী মানে শত্রু। দেখুন বাবার গলায় কি আছে গো? কি আছে বাবার গলায়? সাপ আছে, সাপ আছে তো। আর কার্তিকের পাশে কি আছে? কার্তিকের বাহন কে? ময়ূর। ময়ূরে কি খায়? সাপ খায়, খাই তো। আচ্ছা, বাবার বাহন কি? বৃষ। আর মা সিংহ বাহিনী। সিংহ কি খায় গো? বৃষ। তাহলে শত্রু ভাব, এদিকে ছুঁচো ওইদিকে পেঁচা, তাহলে কেমন সংসার ভাবো। তো এত বৈরী ভাবের মধ্যে বাবা বলেই বাস করেন, আমরা হলে বাস করতাম না। বৈষ্ণবের এটি তো লক্ষণ, তাই তো বলা হচ্ছে পরম বৈষ্ণব। তো বাবা বলেন আমার এখানে থাকতে ভালো লাগে না, এ সংসার আমার ভালো লাগে না, তাই তো শ্মশানে থাকেন, তাই তো চিতাভস্য মেখে থাকেন। বলে এই জগৎ সংসার আমার ভালো লাগে না। তাই বলছে যদি আমাদের হরির ভজন করতে হয় তাহলে আগে হরের ভজন করতে হবে। হরের কৃপা না মিললে কিন্তু হরির কৃপা মিলবে না। তাই হরের ভজন করতে হবে। আর যদি হরের ভজন না করা হয় তাহলে কিন্তু আমরা হরের কৃপা পেতে পারবো না। তাই বলছে হরের ভজন তো অবশ্যই করব, কিন্তু শিব ঠাকুরকে
দেওয়া যে নৈবেদ্য, সেটা যদি শুধু শিব ঠাকুরকে দেওয়া হয় তাহলে আবার সেটা বৈষ্ণবদের গ্রহণ করতে নেই। শিব মহাপুরাণে বলছে সে কথা। শুধু শিব মহাপুরাণ না, শিব মহাপুরাণ, নারদ পুরাণ, বরাহ পুরাণ, সকল জায়গায় এ কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আগ্রায়ং শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম শাল গ্রাম শিলা সংজ্ঞাত সর্বং ইয়াতি পবিত্রতাম। বলছে মহাদেবকে কোনো বস্তু যদি অর্পণ করা হয়, সে পত্র হোক, পুষ্প হোক, ফল হোক, জল হোক, তা গ্রহণ করতে নেবে। তো বলছে তাহলে মহাদেবের প্রসাদ আমরা নেব না? বলছে নেবে তো। আগে তো বলছে শ্লোকের, কি বলছে? বলছে শালগ্রাম শিলা সংজ্ঞা সর্বং ইয়াতি পবিত্রতা। যদি সেই মন্দিরে বা সেই স্থানে কোনো কৃষ্ণ মূর্তি, কোনো বিষ্ণু মূর্তি, কোনো শালগ্রামজি, কোনো লক্ষ্মী নারায়ণ, কোনো রাম সীতা বিগ্রহ বা কোনো গোপালজি বা যুগল অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ বা নিতাই গৌরাঙ্গ বিগ্রহ, এই ধরনের যদি কোনো বিগ্রহ থাকে, অর্থাৎ আগে বিষ্ণুকে অর্পণ করে তারপর সেই ভোগ, সেই নৈবেদ্য যদি শিব ঠাকুরকে অর্পণ করা হয়, তখন সেটি সকলের কাছে, শুধু বৈষ্ণব কেন, সকলের কাছে তখন সেটি গ্রহণযোগ্য হয়। তবে বেশিরভাগ জায়গায় দেখবেন আমাদের পুরোহিত ঠাকুর মশাইরা এইভাবেই পুজো করে থাকেন। এটি বিধি, এইভাবেই পুজো করেন। তাই সেক্ষেত্রে আমরা শিব ঠাকুরের নৈবেদ্য গ্রহণ করতে পারি। তাই বলছে হরি হরকে একসাথে ভজন করতে হবে। হরি এবং হর একসাথে ভজন করলে তবেই আমরা কিন্তু কৃপা পেতে পারব। এখন কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো রাম ভক্ত বলুন কি কোনো বিষ্ণু ভক্ত বলুন কি কৃষ্ণ ভক্ত বলুন কি যে কোনো সাধারণ মানুষ বলুন, কেউ যদি ভাবে যে শিব ঠাকুরকে অবজ্ঞা করে, শিব ঠাকুরের পুজো না করে যদি আমরা সরাসরি বিষ্ণুর পুজো করব, তাহলে কিন্তু শিব ঠাকুরকে অবজ্ঞা করলে হরির কৃপা পাওয়া সম্ভব নয়। শুধু হরির কৃপা কেন, কোনো যজ্ঞই সম্ভব নয়। তাই জন্যে তো সম্ভব হয়নি, তাই জন্যে তো যজ্ঞ সম্ভব হয়নি। কার? দক্ষ রাজার। প্রজাপতি রাজা দক্ষের যজ্ঞ অসম্পূর্ণ হয়েছিল, অপূর্ণ ছিল যতক্ষণ পর্যন্ত না সেখানে ভোলানাথ আমন্ত্রিত হয়ে এসেছিলেন। যতক্ষণ পর্যন্ত না দক্ষ রাজার সেই গর্ব, সেই অহংকার চূর্ণ হয়েছিল, ততক্ষণ পর্যন্ত তার যজ্ঞ পূর্ণ হয়নি। ভাগবতে চতুর্থ স্কন্ধে এই দক্ষ যজ্ঞ প্রসঙ্গটি বর্ণনা আছে। সেখানে একটি শ্লোক বলছে, বিদ্যা তপবিত্ত পূর্বয়কুলৈঃ শতং গুণৈঃসর্বিরশতমিতরৈঃ স্মৃতো হতায়াম ভৃতমান দুর্দশः স্তব্ধা ন পশ্যন্তি হি ধাম ভূয়োষাম স্তব্ধা ন পশ্যন্তি হি ধাম ভূয়োষাম। বলছে বিদ্যা তপবিত্ত মানে তপস্যা, বিদ্যা তপস্যা ধন সদ্বংশ, এই যে সকল ছখানি গুণ আছে, তো এইগুলি যারা সৎ ব্যক্তি তাদের কাছে গুণ, আবার যারা অসৎ ব্যক্তি তাদের কাছে এগুলি কি হয়ে যায়? দোষ হয়ে যায়। কেমন করে? কারণ যারা একটু বিদ্যা অর্জন করেছি, আপনাদের কথা বলছি না, আমি আমার মতো মাতৃস্ব অধম জীবের কথা বলছি, একটু বিদ্যা অর্জন করার ফলে কি তৈরি হয়ে যায়? অহংকার তৈরি হয়ে যায়।
যার একটু ধন আছে তার কি হয়? ধনের অহংকার হয়ে যায়। যার একটু ক্ষমতা আছে, যার একটু রূপ যৌবন আছে, তার কি হয়ে যায়? সেই ক্ষমতার অহংকার হয়ে যায়, সেই রূপের অহংকার হয়ে যায়। তাই বলছে, আর যে সৎবংশজাত তার তো সৎবংশের অহংকার। তাই এগুলো গুণ তাদের ক্ষেত্রে যারা সৎ চরিত্রের মানুষ, আর যারা অসৎ চরিত্র তাদের কাছে এগুলি দোষের হয়ে যায়। যেমন হয়ে গিয়েছিল প্রজাপতি দক্ষের, যেমন অহংকার হয়েছিল প্রজাপতি দক্ষের। বলছে প্রজাপতি দক্ষের এত অহংকার হয়েছিল যে তিনি মহান যে বৈষ্ণব, সেই মহান ভাগবত যিনি শিব শম্ভু, তাকে পর্যন্ত অবজ্ঞা করেছিলেন এবং অবজ্ঞা করে যজ্ঞে প্রবৃত্ত হয়েছিলেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কেন প্রজাপতি দক্ষের হেন? প্রজাপতি দক্ষ তো ব্রহ্মার পুত্র ছিলেন, তাই তো? ব্রহ্মার মানস পুত্র, তো তার হেন কেন আচরণ হলো? আবার প্রজাপতি দক্ষের জামাতা হচ্ছেন শিব শম্ভু, তাই তো? মাতা সতীর সঙ্গে বিবাহ হয়েছিল। তাহলে জামাতার সঙ্গে কি এমন ঘটলো? শিব শম্ভু, যিনি তো সবাইকে দয়া করেন, যার নাম তো আশুতোষ, যার নাম ভোলানাথ, যিনি অল্পেই সন্তুষ্ট, তার সঙ্গে এমন কি ঘটলো যার জন্যে তিনি আর প্রজাপতি দক্ষের মধ্যে শত্রুতা তৈরি হলো? বলে শত্রুতা মহাদেব করেনি গো, শত্রুতা তো করেছিল প্রজাপতি দক্ষের ভিতরের অহংকার। আমরা যে ভাবি না শত্রু বাইরে আছে, শত্রু কোথাও বাইরে নেই গো, শত্রু আছে আমার ভিতরে। আমার ভিতরে যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুই আমাদের শত্রু। বাইরে কেউ শত্রু না। আমরা বলি না ও আমার শত্রু, আমার, না 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 না, ভুল কথা। কোনো বাইরের লোক কেউ কখনো কারোর শত্রু নয়। আমার শত্রু আমার নিজের হৃদয় মধ্যে অবস্থিত আছে, যেমন অবস্থিত ছিল প্রজাপতি দক্ষে। তা এখন এই দক্ষ হচ্ছেন একজন প্রজাপতি। প্রজাপতি কাকে বলা হয়? ব্রহ্মার নির্দেশে প্রজা পালন করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে প্রজাপতি বলা হয়। প্রজাপতিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি ছিলেন দক্ষ। এরকম অনেক প্রজাপতি আছেন, তার মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মহারাজা সেই দক্ষ। দক্ষ হলেন প্রজাপতিদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ব্রহ্মার মানস পুত্র। তার স্ত্রীর নাম প্রসূতি। শ্রীমদ্ ভাগবতে তার 16খানি কন্যার কথা বলা আছে, যার মধ্যে যিনি কনিষ্ঠা কন্যা, সর্বগুণ সম্পন্না, তিনি হলেন মাতা সতী। প্রজাপতি দক্ষ অনেক তপস্যা করে, মা জগদম্বার তপস্যা করে তবেই মাতা সতীকে পুত্রী রূপে পেয়েছিলেন। সেই সতী মাতা তিনিও অনেক তপস্যা করে তৎপরবর্তীতে মহাদেবকে পতিরূপে লাভ করেন। এখন একবার একটি যজ্ঞের আয়োজন হয়েছিল। বিভিন্ন ধরনের যজ্ঞ হতো না তখন? যজ্ঞ এখানেও হচ্ছে। কি যজ্ঞ হচ্ছে গো? হরিনাম যজ্ঞ। যজ্ঞ এখনো হয়, তবে এখন কোন যজ্ঞ শ্রেষ্ঠ? বলছে হরিনাম যজ্ঞ। এই যে চলছে না এখানে। আর কোন যজ্ঞ হয়? বলছে ভাগবত সপ্তাহ যজ্ঞ হয়। যজ্ঞে কি হয়? মহতেরা আসেন, গুণী মানুষেরা আসেন, তাই সেখানে যেতে হয়। এই যে এখানে কত কত মানুষ এসেছেন, আপনি নিমন্ত্রণ করলে আপনার বাড়িতে এমনি কেউ নাও আসতে পারে, কিন্তু যদি কোনো এই মহতি ভাগবতীয় কথা, এই হরিনামের আয়োজন হয়, তখন নিমন্ত্রণ লাগে না গো, কারুরে নিমন্ত্রণ করতে হয় না, আর এমনি সকলে আসে।
তো সেই রকম সেই একবার যজ্ঞের আয়োজন হয়েছে, সেখানে ব্রহ্মা সহ বহু দেব দেবী সকলেই, গন্ধর্বগণ সকলেই সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে মহাদেবও আছেন, ব্রহ্মাও আছেন। এরপরে সেই সভায় প্রজাপতি দক্ষ এসে প্রবেশ করছেন। দক্ষ তখন ছিলেন না, দক্ষ সভায় এসে প্রবেশ করছেন। এবারে আমাদের লোক সমাজে একটা রীতি আছে না, যে মানি গুণী কেউ আসলে কি করে, সবাই গাত্রোত্থান করে, উঠে দাঁড়ায়। এখন প্রজাপতি দক্ষ এসেছে, বাকি সব দেব দেবীরা যারা আছেন তারা সকলেই উঠে দাঁড়িয়েছেন। দাঁড়াননি কেবল ব্রহ্মা আর মহাদেব। মহাদেব তো ধ্যানস্থ ছিলেন, আর ব্রহ্মা দাঁড়াননি। ব্রহ্মার দাঁড়ানোটা প্রজাপতি দক্ষের কোনো না দাঁড়াননি, সেজন্য প্রজাপতি দক্ষের কোনো গাত্রদাহ হলো না। কেন? কারণ ব্রহ্মা তো পিতা। পুত্র যতই মানি হোক, পুত্র যতই গুণী হোক, তথাপি পিতা তাকে সম্মান প্রদর্শন করবে, এটা কোনো পুত্র প্রত্যাশা করে না। তাই জন্যে তার সেরকম কোনো গাত্রদাহ হলো না, পিতা যেহেতু। কিন্তু শিব ঠাকুর তিনি কে হচ্ছেন, তার সম্পর্কে জামাতা। যদিও দেবাদিদেব, তথাপি তিনি ভাবছেন আমার তো জামাতা, তাহলে তিনি যে আমাকে সম্মান দেখাবেন এটা তো আমি আশা করতেই পারি। কিন্তু একবারও সম্মান দেখালেন না, রাগ হয়ে গেল প্রজাপতি দক্ষে। তাহলে শত্রু কি মহাদেব ছিল? তার তো বোঝা উচিত মহাদেব দেবতাগণের দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাহলে তার কাছে থেকে আমি এটা কেন প্রত্যাশা করব? আর তিনি তো আমাকে অসম্মান করতেই পারেন না, দেবাদিদেব তো কাউকে অসম্মান করেনি না। অর্থাৎ তার ভিতরে অহংকার, অহংকার রূপী যে রিপু, যে শত্রু তার ভিতরে আছে, যে দম্ভ তার ভিতরে আছে, সেটা কিন্তু তার শত্রু হয়ে প্রতিপন্ন হয়ে গেল। তাকে কি বলল? যে তোমাকে সম্মান দেখায়নি, আমাকে সম্মান দেখালো না, এত বড় সাহস। ক্রোধ উৎপন্ন হয়ে গেল এবং বিভিন্ন বাক্যের দ্বারা তখন মহাদেবকে ভৎসনা করতে শুরু করে দিলেন। বিভিন্ন বাক্য বলছেন মহাদেবকে নিয়ে। কি বলছেন? বিভিন্ন কটু কথা বলছেন। দেখো, এই যে বসে আছে, এ নিতান্ত সাধু ব্যক্তির মতো বসে আছে, কিন্তু এ কিন্তু সাধু নয়। এ কিন্তু ব্রাহ্মণদেরও শ্রদ্ধা করে না, বেদের শ্রদ্ধা করে না। আবার গায়ে দেখো চিতাভস্য লেপন করে আছে, নগ্ন দেহে থাকে, সভ্য সমাজের পোশাক পরিচ্ছদ ধারণ করে না। আবার গলায় কি পরে আছে গো? নরমুণ্ডের মালা। মাথায় কি ধারণ করেছে? বলে মাথায় আবার গঙ্গা ধারণ করে রেখেছে। আবার কি কোমরে কি পড়েছে? পোশাকও পরেনি, সেটা আবার পশুর চর্ম পরে আছে। কোমর থেকে যেটুকু বা আছে সেটাও আবার পশুর চর্ম পরে আছে। আবার কি করে? বলছে ভূত প্রেতদের সঙ্গে ওই শ্মশানে মশানে বাস করে। হ্যাঁ, এই মর্কট লোচন এই ব্যক্তি এ সভ্য সমাজে কোনো দেবতার আসন গ্রহণ করার যোগ্যই নয়। তাই একে কি করব? আমি একে বঞ্চিত করব। বলছে দেব ব্রহ্মার কথায় বাধ্য হয়ে আমাকে আমার এই সুকুমারী, এই অতি পবিত্রা কন্যাটির সঙ্গে এর বিবাহ দিতে হয়েছে। কিন্তু এর কোনো যোগ্যতা নাই, এর কোনো যোগ্যতা নাই আমার কন্যার মতো কন্যাকে ঘরণী হিসাবে পাওয়ার। হায়, আমার কন্যার কি দুর্ভাগ্য! এর সঙ্গে সেই শ্মশানে মশানে গিয়ে থাকে, ভূত প্রেতদের সঙ্গে বাস করতে হয়। এইভাবে তাকে ভৎসনা করছেন। বৈষ্ণবানাম যথা শম্ভু। কিন্তু শিব ঠাকুর একটিও প্রতিবাদ করছেন না। দেবাদিদেব মহাদেব নির্বিকার ভাবে তার এই কথাগুলি শুনে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। এখন এটা দেখে প্রজাপতি দক্ষ কি হলো? আরো রেগে গেলেন।
ভগবানকে শ্রাপ দিতে উদ্যত হলেন। তিনি শ্রাপ দিয়ে ফেললেন। কি বলছেন? অয়ং তু দেব জনা ইন্দ্রোপেন্দ্রাদিভির ভবঃ স্বভাগম ন লভতাম দেবৈর দেবগণাধমঃ। বলছেন ইনি দেবতাগণের সঙ্গে বসে দেবতাগণের সহভাগী হয়ে কোনো ভাগ পাবার যোগ্য নয়। অর্থাৎ যজ্ঞে ভাগ দেওয়া হয় তো সেই যজ্ঞের ভাগ থেকে আজ থেকে তুমি বঞ্চিত হলে, তোমাকে কোনো যজ্ঞে আর ভাগ দেওয়া হবে না। এখনো মহাদেব চুপ। কিন্তু নন্দী ভিরিঙ্গি আদি তার যত অনুচরগণ আছেন তারা আর চুপ থাকতে পারলেন না। শিব ঠাকুরের অবমাননা দেখে তারা কি চুপ থাকতে পারেন? তাদের ইষ্ট দেবের অবমাননা হচ্ছে। তারা ক্রোধিত হয়ে গিয়ে এবার তারা শ্রাপ দিতে শুরু করলেন। কি বলছেন? সে নন্দীশ্বর বলছেন, বলছে এই যে প্রজাপতি দক্ষ, এর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, এর অহংকার এর বুদ্ধিকে গ্রাস করেছে, সাধারণ বোধ বুদ্ধি এর লোপ পেয়েছে। তাই এর যে নিজের দেহ, সেই দেহটিকে কি ভাবছে যে আমার দেহটি সব, আমার দেহটিকেই সে সবকিছু বলে মনে করছে। কিন্তু বস্তুত পক্ষে আমার দেহটাই কি আমাদের সব? কি গো? দেখুন, দুটি কথা আছে। একটি হলো আমি, আর একটি হলো কি আমার দেহ। আছে না দুটি কথা? তো আমি কে? আমার দেহ কে? এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার মুখ, তাই তো? আমার দেহ, আমার সব। আর আরেকটি শব্দ আছে, সেটি হলো আমি। তাহলে আমি আর আমার এই দুটি তো আলাদা। এখন আমি আর আমারকে যদি কেউ এক করে ফেলেন তাহলে তার এই ভ্রম হবে। তাই বলছে আমি এবং আমার, এই দেহতত্ত্ব বোধের মধ্যে আটকে গেছে তারা। বস্তুত পক্ষে শ্রীমদ্ ভগবত গীতার বলছে না, শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়াৎ অজো নিত্যং শাশ্বতোऽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই যে আত্মা, সেই আত্মা যেটি আমাদের দেহের মধ্যে আছে, যে আত্মাটি কিন্তু অবিনশ্বর। আমাদের এই দেহ যেটিকে আমরা আমার আমার বলে ভাবছি, তা কিন্তু একদিন চলে যাবে। একদিন কিন্তু এই দেহ চলে যাবে। আজকে শোবার পর বাবা কাল সকালে ঘুম ভাঙবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে নাকি? বলছে নিঃশ্বাসের ন কি বিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতে। আজকে শোবার পরে কালকের যে সকাল দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাই বলছে আমাদের জীবনটি কেমন? পদ্মপত্রে বাড়ি যেমন, পদ্মপত্রে বাড়ি যেমন টলমল করে, আমাদের জীবন দ্বীপও তেমন টলমল করছে, যে কোনো মুহূর্তে নির্বাপিত হতে পারে। তাই দেহ চলে যেতে পারে, কিন্তু আত্মা তো অবিনশ্বর। আত্মাকে তো কাটা যায় না, আত্মাকে তো বধ করা যায় না। অনেকে সেই বলেন না যে আত্মঘাতী হয়েছে, অমুকের ছেলে আত্মঘাতী হয়েছে, অমুকের মেয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু এই কথাটি প্রকৃতপক্ষে সত্য নয়। কেন সত্য নয়? কারণ গীতায় বলেছে না, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চন্নং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ
আত্মাকে কেউ কাটতে পারে না, আত্মাকে কেউ পোড়াতে পারে না, আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। আত্মা তো অবিনশ্বর। আত্মা কেবল কি করে? এক শরীর থেকে আর এক শরীরে পরিবর্তন হয়। এক শরীর থেকে আর এক শরীর, পুরাতন বস্ত্র ত্যাগ করে যেমন আমরা নতুন বস্ত্র ধারণ করি, আত্মাও তদ্রূপ একটি শরীর ত্যাগ করে অন্য শরীরে ধারণ করে। এই আত্মাটি হলো জীব আত্মা। আর এর পরিমাণ কেমন? বলছে কেশাগ্র শতভাগে। একটা কেশের অগ্রভাগকে যদি 100টি ভাগ করা হয়, তাহলে যে পরিমাণ অংশ, সেইটি পরিমাণ হলো একটি আত্মা। তাহলে সেই আত্মা কোন মুখেই বা খাবার খায়? এই যে বলি না সবাই যে যতদিন আত্মা চাই ততদিন খাও, কিন্তু সেই খাবারটা কি আমরা আত্মাকে দিই না। খাবারটা দিই আমার এই স্থূল শরীরকে, কারণ আত্মা ওইসব খাবার খায় না। তো আত্মার খাদ্য কি? বলছে হরি গুণ কীর্তন হি আত্মন ঘাস। হরি কথা, গুণ, কীর্তন এগুলি হচ্ছে আত্মার খাদ্য। তাই তো দেখবেন কোন হরিকথার আসরে গিয়ে যদি মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করি না, দেখবেন হৃদয়ের মধ্যে যেন এক অনাবিল আনন্দ তৈরি হয়, যা আপনি ভালো ভালো রাজভোগে খেলেও হবে না, অন্য কিছু খাবার খেলেও হবে না, কারণ সেটি তো মল হয়ে বেরিয়ে যাবে। আর যা আপনাকে নির্মলতা দান করবে সেটি হলো শ্রীমদ্ ভাগবত কথা, ভগবানের গুণ, ভগবানের কীর্তন ইত্যাদি আপনার শরীরকে কি দেবে? নির্মলতা দান করবে, এবং যা সারা জীবন আপনার শরীরে স্থায়ী হবে। তাই বলছে যে এই যে আমরা খাচ্ছি তা আমার এই শরীরটাকে যোগান দিচ্ছি। এখন অনেকে ভাবতে পারেন, তাই এই যে হরিকথার আসরে আমরা আসছি, এত হরিকথা শুনছি, তো কই আমার আত্মা তো তৃপ্তি হচ্ছে না। আসলে আমরা হরিকথা শুনছি কেমন? ওই যে এসে আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। হরিকথার আসরে এসে মনটা কোথায় পড়ে আছে? আরে ঘরের কাজগুলো সব হয়েছে তো? আরে ওই কখন আসলি রে? এই তুই কখন এসেছিস? আমি তো অনেকক্ষণ এসেছি। আরে কখন থেকে শুরু হয়েছে আর কখন শেষ হবে? আরে ওই এলো না, ওই যে কে এলো রে, দেখতো। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। এমন করে কথা শুনি বলেই না হৃদয়ঙ্গম হয় না। তাই তো হরি কথার জন্য বলেছেন না, পিবতম ভাগবতম, ভাগবত কথা পান করা হয়। এটি শোনার জন্য বলা হয়নি, বুঝে ভাগবত কথা পান করতে হয়। কারণ শুনলে পরে দুটি কান, একটা কানে শুনে আর একটা কানে বেরিয়ে যেতে পারে। পিবতম ভাগবতম, ভাগবতী সুধা কথা পান করতে হয়। তাই বলছে যে এইভাবে শুনি বলেই না আমাদের আত্ম উপলব্ধি হয় না, আত্মা সুখ পায় না। ভিতরে যদি কারোর পিত্তি পড়ে থাকে, তাহলে তাকে মিষ্টি দিলে মিষ্টি লাগবে গো? লাগবে না। কি লাগবে? তিতো লাগবে। পরম আস্বাদ্য বস্তু আমাদের আস্বাদ্যের মতো মনে হচ্ছে না, আমাদের মধুর মনে হচ্ছে না। কেন? ওই পড়ে আছে না পিত্তি, বহু জন্মার্জিত পিত্তি পড়ে আছে, তাই জন্যে সেটি আমাদের কাছে পরম আস্বাদ্য বলে মনে হচ্ছে না। এখন যদি কোনো মহতের আশীর্বাদ হয়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ হয়, তাহলে সেই অবিদ্যারূপী পিত্তি, সেই অহংকার, সেই দম্ভরূপী যে মল আমাদের হৃদয়ে পড়ে আছে না, সেটি দূর হয়ে গিয়ে পবিত্র হয়ে যাবে। তখন আমরা সেই হরিকথা আমাদের কাছে অতি পবিত্র বলে মনে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাই বলছে নন্দীশ্বর, বলছে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। দক্ষকে বলছে নন্দীশ্বর, তোমার বুদ্ধি পশুতুল্য হয়েছে, তাই তোমার মস্তক অচিরে ছাগলের মস্তকে পরিণত হোক। তারপরে বলছেন এইখানে যারা যতজন উপস্থিত ছিলেন, যারা এই প্রজাপতি দক্ষের করা অপমান নির্বিবাদে সহ্য
সকলেই এই মান অপমান দেহ দৈহিক গর্ব অহংকারের মধ্যেই ভ্রমণ করতে থাকবে। আর বললেন একটি অত্যন্ত চূড়ান্ত অভিশাপ নন্দীশ্বর দিয়ে দিলেন ব্রাহ্মণদের। কি বললেন? বলছেন সর্বভক্ষাদ্বিজাবৃত্তৈ ধৃতো বিদ্যা তপব্রতঃ বিদ্যো দেহেন্দ্রিয় রামা ইয়াচকা বিচরন্তিহ বিদ্যো দেহেন্দ্রিয়া রামা ইয়াচকা বিচরন্তিহ। বলছে সর্বভক্ষা দ্বিজাবৃত্তৈ, তার মানে কি? দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণেরা, সর্বভক্ষা সব কিছু খাবেন। এবং তারা কি করবেন? খাদ্য কোনটি খাদ্য কোনটি অখাদ্য এটি ভ্রমিত হয়ে গিয়ে তারা সব ধরনের খাবার খাবেন এবং যজমান বৃত্তি করে তারা তাদের দেহযাত্রা নির্বাহ করবেন। তাদের জ্ঞান বুদ্ধি তপস্যা তারা ধনের বিনিময়ে বিক্রয় করতে থাকবেন। এহেন অভিসম্পাদ তিনি দিয়ে দিলেন। এবং এখনো পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রেই দেখি এহেন অভিশাপটি যেন এখনো খণ্ডন হয়নি, এখনো যেন সেই নন্দীশ্বরের অভিশাপ বিরাজমান আছে। যাই হোক, এরপরে এত কিছু হয়ে গেল। তখন ভৃগু রাজা, ভৃগু মহামুনি ভৃগু, তিনি আবার রাজার পক্ষের লোক। তিনি এখন রেগে গেলেন, দেখছেন যে এরা এত কিছু অভিসম্পাত করছে। তিনি এবার অভিসম্পাত করে ফেললেন। কি বললেন? বলছে যারা এই শিবের অনুগামী হয়ে থাকবে তারা শৈব সম্প্রদায় নামে খ্যাত হবে, তারা পাষণ্ডী হবে। এইভাবে তাদেরকে অভিসম্পাত করে ফেলেন। দেবাদিদেব এখনো নিশ্চুপ, দেবাদিদেব এখনো নিশ্চুপ হয়ে বিষণ্ণ অবস্থায় বসে আছেন। এটিই তো বৈষ্ণবতা। ত্রিনাদপি শুনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা করি। বৈষ্ণব কেমন হবে? বলছে তৃণের মতো হবে। তৃণ যেমন হয়, কাটলেও কিছু বলে না। আমরা যে পা দুলিয়ে চলে যাই, কিছু বলে না। বৃক্ষ যেমন হয়, বৃক্ষ দেখেছেন? বৃক্ষকে আপনারা কেটে দিচ্ছেন, আমরা যথেচ্ছভাবে বৃক্ষ ছেদন করছি। তার পরিণামে আজকে 41 ডিগ্রি 42 ডিগ্রি 44 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। নিজেদের কৃতকর্মের ফল আমরা ভোগ করছি, যথেচ্ছভাবে বৃক্ষ কেটে ফেলছি। কিন্তু কারণ কি? বৃক্ষ তো কিছু বলে না, বিনিময়ে তারপরেও ছায়া দেয়, তারপরেও সুশীতলতা দেয়। বৈষ্ণব এরকম উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, উত্তম অথচ নিজেকে তৃণের সমান মনে করবেন, সকলকে মান দেবেন, কিন্তু নিজেকে সকলের সামনে জাহির করবেন না। এটিই হলো বৈষ্ণবতা। হ্যাঁ, আমরা ভাবি না একটু মালা করছি, তিলক করছি। আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমার মতো মানুষ যে দুদিন মালা তিলক করছি দিয়ে ভাবছি কি অনেক বড় বৈষ্ণব হয়ে গেছি বাবা। আমার শ্রী গুরুদেব বলতেন, এই যে যা করছি আমরা ক্রিয়াকর্ম, এই রকম ক্রিয়াকর্ম যদি আমরা 100 জন্ম ধরে করি তাহলে বৈষ্ণবের বয়ের কাছে পৌঁছাতে পারবো। আরো 2টি অক্ষর তখনও অনেক দূরে। এই হলো বৈষ্ণবতা। মালা তিলক করলেই বৈষ্ণব হওয়া যায় না। মালা তিলক একটি পোশাক মাত্র, মালা তিলক একটি পরিধান, বৈষ্ণবের একটি সাজ। আমরা সেজেছি, তবে আবার বলছে কি না, বৈষ্ণব সাজাও ভালো। বলছে বৈষ্ণব সাজাও ভালো। কেন? কারণ এটি তো অভ্যাস। এই যে মালা তিলক করতে যখন শুরু করব না,
করতে 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 এটি যখন আমাদের অভ্যাসে পরিণত হবে, তখন একদিনও দেখবেন মালা তিলক ছাড়া থাকতে ভালো লাগে না, তখন এক সময়ও দেখবেন হরি কথা ছাড়া থাকতে ভালো লাগে না। তাই এটা আমাদের অভ্যাস করতে হবে, এবং এই অভ্যাস আমাদের মধ্যে বুড়ো বয়সে এসে হবে নাকি? বলছে না, শিশুকাল থেকেই হরি ভজন করতে হবে। যেমন ভজন করেছিলেন ধ্রুব, যেমন ভজন করেছিলেন প্রহ্লাদজি, যারা শিশুকাল থেকে ভজন করেছেন মীরাবাই, তারাই ভগবানকে পেয়েছেন। বলছে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, আর বুড়াকালে হরি ভজে জমের তর আসে, যাতে জম দুয়ারে যেতে না হয়, সেই জন্য আমাদের সেই হরি ভজন। তবে তাও ভালো, সেটিও ভালো। তাই যেদিন যখন হৃদয়ে বাসনা জাগবে, সেদিন সেই মুহূর্তে দীক্ষা গ্রহণ করে নেওয়া উচিত। শ্রী গুরুর চরণ আশ্রয় করে আত্মা দেহ মনকে পবিত্র করা উচিত। যাই হোক, সেখান থেকে শিব ঠাকুর চলে গেলেন। সেই যজ্ঞ অবশেষে সমাপন করে সকলে নিজ নিজ ধামে গমন করলেন। এদিকে ব্রহ্মা প্রজাপতিকে সকল প্রজাপতিগণের মধ্যে শ্রেষ্ঠ পদ দিলেন, বললেন তুমি সকল প্রজাপতিগণের অধীশ্বর হও। এবার দক্ষ রাজা একে তো দাম্ভিক ছিল, তারপরে দাম্ভিকের হাতে যদি ক্ষমতা যায় তাহলে কেমন অবস্থা হয়। এবার দক্ষ নিজেকে ভাবলো আমি সর্বেশ্বর, তাই আবার তিনি যজ্ঞে প্রবৃত্ত হলেন। আমি এমন যজ্ঞ করব যা ত্রিভুবনে এই শিব ঠাকুরের নামকে ভুলিয়ে দেবে। শিব ঠাকুরকে অবহেলা করবেন বলে যজ্ঞ করলেন, যজ্ঞে শিব ঠাকুরকে বঞ্চিত করলেন। শিব ঠাকুরের জন্য কোনো আমন্ত্রণ নেই, মাতা সতীর জন্য কোনো আমন্ত্রণ নেই, শিব অনুগামীদের কোনো স্থান নেই, শিবকে কোনো যজ্ঞের ভাগ দিলেন না। যজ্ঞ শুরু করলেন, মহাসমারোহে যজ্ঞ চলতে লাগলো। মহাসমারোহে যজ্ঞ চলছে, সমস্ত দেবীগণ, অপ্সরাগণ, কিন্নরীগণ, বিদ্যাধরীগণ তাদের নিজ নিজ পতির সঙ্গে সুন্দর সুন্দর বিমানে চড়ে আকাশ পথে কৈলাস হয়ে কোথায় যাচ্ছেন? ওই দক্ষালয়ে। মাতা সতী দেখতে পেয়েছেন। পিতৃকুলের ব্যাপার না, পিতৃকুলের কোনো অনুষ্ঠানে বড় আগ্রহ হয় বাবা, পিতৃকুলের লোকদের প্রতি বড় আকর্ষণ থাকে। এই যে যেমন আপনারা আমার পিতৃকুলের লোক, তাই বরাবর এখানের প্রতি একটি আকর্ষণ, একটি টান, একটি হৃদয়ের আকর্ষণ অনুভব হয়। মেয়েরা স্বভাবতই পিতৃকুল পিতৃগৃহ যেতে বড় আগ্রহী। মাতা জগদম্বা, মাতা সতীও কিন্তু সেখান থেকে বাদ পড়লেন না। তিনি যখন শুনলেন পিতার ঘরে এহেন যজ্ঞ হচ্ছেন, স্বামীকে গিয়ে বলছেন, হে দেবাদিদেব, দেখুন পিতার গৃহে এত সুন্দর যজ্ঞ হচ্ছেন, চলুন আমরা যাই। আত্মীয় স্বজন, বন্ধু পরিজন তারা যদি নিমন্ত্রণ নাও করে, তাও সেখানে যাওয়া যায়, নিজের লোক কিনা। দেখুন কত কত লোক যাচ্ছে যার সঙ্গে আমার পিতার কোনো সম্বন্ধ নেই, আজকে তারাও এসেছে। চলুন স্বামী, আমরাও যাই। যতই হোক আমার মাতা, দীর্ঘদিন মাতাকে দেখিনি, চলুন আমরা সেই পিতৃগৃহে যাই। ভোলানাথ তো অন্তর্যামী, তিনি তো সব জানেন, তিনি বুঝতে পারছেন তো ভবিষ্যৎ পরিণাম, ত্রিকালদর্শী কিনা। তিনি বলছেন, এখানে মহাদেব খুব সুন্দর একখানি কথা বলেছেন। বলছেন, শ্রী ভগবান উবাচ তয়োদিতং শোভনমেব শোভনে অনাহুতায়াপ্যভিয়ন্তি বন্ধুষু তেয়োদনুপাদিত দোষ দৃষ্টয়ো বলিও শান্যাত্মমদেন মন্নুনা বলিও শান্যাত্মমদেন মন্নুনা।
যে তুমি ঠিকই বলছো, নিমন্ত্রিত না হয়েও তার বাড়ি যাওয়া যায়, যে কোনো বন্ধুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায়, কিন্তু তার বাড়ি যাওয়া যায় যিনি তোমাকে ভালোবাসেন, আর যিনি কথায় কথায় তোমার দোষ ধরেন, যিনি কথায় কথায় তোমাকে হেয় করেন, তোমাকে ছোট করেন, তার বাড়ি বিনা নিমন্ত্রণে কেন, নিমন্ত্রণেও যাওয়া উচিত নয়। তার সঙ্গ সর্বদা পরিত্যাজ্য, যিনি কথায় কথায় তোমার দোষ ধরেন। তাই দেখো, ওখানে আমাদের যাওয়া উচিত হবে না, তুমি ওখানে যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করো। কিন্তু মাতা সতীর হৃদয় তো ব্যাকুল হয়ে উঠেছে যাওয়ার জন্য। তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, কুপিত হয়ে গেলেন তিনি। এখন মাতা সতী কি করছেন, একবার ঘরে ঢুকছেন, ঘর থেকে বেরোচ্ছেন, একবার ঘরে ঢুকছেন, বেরোচ্ছেন, মানে চঞ্চল হয়ে উঠেছেন। মনটা তার আর মানছে না, কি মনে হচ্ছে যে এখান থেকে চলে যাব। এইভাবে সতী যখন চঞ্চল হয়ে উঠেছেন, চঞ্চল হয়ে উঠে মহাদেবকে কিছু না জানিয়েই তিনি বেরিয়ে গেলেন। মহাদেবকে কিছু না জানিয়েই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে এখন পিতৃগৃহে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। মহাদেব বুঝতে পেরে গেলেন, তার সঙ্গী সাথী যত অনুচর আছেন, নন্দী ভিরিঙ্গি, সবাইকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। বৃষ মহারাজকে বললেন মাতাকে তার স্কন্ধে নিতে। মাতাকে বৃষ মহারাজের স্কন্ধে আরোহণ করিয়ে শ্বেত ছত্র ধারণ করে সুন্দর সজ্জা সামগ্রী সমস্ত কিছু দিয়ে দুন্দুবি বাদ্যযন্ত্র সহকারে মাতা সতীকে নিয়ে সকলে অগ্রসর হলেন এবং পৌঁছালেন সেই পিতৃগৃহে। পিতৃগৃহে পৌঁছে মাতা সতী দেখলেন তার পিতা তার দিকে ফিরেও চাইলেন না। এতদিন পর যে মাতা সতী এসেছেন, পিতার কোনো আগ্রহ দেখলেন না তিনি। পিতা তার দিকে ফিরেও চাইলেন না। অন্য সকল যারা অভ্যাগত আছেন, প্রত্যেককে সেই সকল অভ্যাগত যারা আছেন তাদেরকে কি করা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে ফুল দ্বারা, পুষ্প দ্বারা, কিন্তু তাকে কোনোভাবে কেউ সম্মান প্রদর্শন করলেন না। তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন, তিনি অত্যন্ত হৃদয়ে ব্যথা পেলেন। এইদিকে তার মা ছুটে এসেছেন, বোনেরা ছুটে এসেছেন, কিন্তু তিনি তাদের সেই আনন্দটি উপভোগ করতে পারছেন না, কারণ হৃদয়ে এত ব্যথা লাগছে যে পিতা এত বড় অপমান করেছেন। যজ্ঞশালায় গেলেন, যজ্ঞশালায় গিয়ে দেখছেন যজ্ঞের ভাগ নেই, তার স্বামীকে যজ্ঞ ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি শিবকে অবজ্ঞা করে তার পিতা নানা রকম অঙ্গভঙ্গি করছেন। সতী অত্যন্ত কুপিতা হয়ে গেলেন। কুপিতা হয়ে গিয়ে তিনি তার পিতাকে ভর্ৎসনা করতে শুরু করলেন। পিতাকে ভর্ৎসনা করে মাতা সতী বলছেন যে দেখুন, যার কোনো শত্রু নেই, ভোলানাথের তো কোনো শত্রু নেই, যার কোনো শত্রু নেই, সেই মহাদেবের আপনি এহেন তিরস্কার করেছেন, সেই মহাদেবকে আপনি যোগ্য ভাগ থেকে বঞ্চিত করছেন। আপনি তাকে ভুল বুঝেছেন এবং আপনি তার কাছে অপরাধী হয়ে গেছেন। এই এহেন মহাদেবকে লাঞ্ছনা, আপনার এহেন ঔদ্ধত্য প্রকাশ, এই আমাকে ভীষণ লজ্জিত করছে। আর আমি ভীষণ লজ্জা পাচ্ছি কেন, আপনার পুত্রী বলে। আপনার পুত্রী বলে আমার লজ্জা হচ্ছে যে আপনার শরীর থেকে আমার এই দেহটি তৈরি হয়েছে, আপনার শরীরের সঙ্গে আমার এই দেহের সম্বন্ধ আছে। মাতা এইভাবে কুপিত হয়ে গিয়ে বলতে লাগলেন যে यत् यक्षरं नामो गिरिरितं नृणां सकृत् प्रसंज्ञात् घमाशु हन्ति तात पवित्रकृतिं तमलङ्घो शासनं भवानोः द्वेष्टि शिवं शिवेतरः।
পবিত্রতা হয়ে যায়, সেই দুটি অক্ষর উচ্চারণ করেও আপনার হৃদয় যখন পবিত্র হচ্ছে না, যে দুটি অক্ষর উচ্চারণের মাধ্যমে মানুষের বহু জন্মের পাপ দূরীভূত হয়ে যায়, সেই শিবকে আপনি অবমাননা করছেন। তাই আমি লজ্জা বোধ করছি। আমার এই শরীর আমি ত্যাগ করব, আমার এই শরীর আমি বর্জন করব। এই বলে মাতা সতী উত্তর দিকে মুখ করে আসনে উপবিষ্ট হয়ে নিজ শরীরের মধ্যে অগ্নি সংযোগ করে, নিজ শরীরের মধ্যে অগ্নি উৎপন্ন করে, অগ্নি বাইরে থেকে আনেননি, তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা ভোলানাথের চরণ দুখানি নিজ হৃদয়ে ধারণ করে তিনি ধ্যানস্থ হয়ে হৃদয়ের মধ্যে সেই অগ্নি প্রজ্বলন করে তিনি নিজেকে প্রাণ বিসর্জন দিলেন। সকলে সবার মধ্যে হাহাকার করে উঠল, একই 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 হলো, একই অনাচার হয়ে গেল। কিন্তু তার পিতা প্রজাপতি দক্ষ এত অভিমানে অন্ধ, নিজ প্রিয় পুত্রীর এহেন অগ্নি সংযোগেও তিনি কিন্তু তাকে বিন্দু মাত্র বিরোধ করলেন না, বিন্দু মাত্র বিচলিত হলেন না, তাকে তার কাছে গিয়ে মানা করলেন না। তার হৃদয় একবারের জন্যেও অনুতাপের অগ্নিতে ভস্মীভূত হলো না। এদিকে সবাই উপস্থিত, সবাই তখন হাহাকার করছে, আর মায়ের সঙ্গে যারা এসেছে তারা তখন ভয়ে এবং দুঃখে শোকে কাতর হয়ে তারা সেই ওই সভায় উপস্থিত দেবতাদেরকে বধ করতে উদ্যত হলো। দেবতাগণের তখন রক্ষক মহাবলী ভৃত্যু যজ্ঞাগ্নি জ্বলছিল, সেই যজ্ঞাগ্নি থেকে আহুতি দিয়ে ঋভু নামে দেবতা উৎপন্ন করলেন। এই ঋভু কি করলো? সমস্ত ভূত পিশাচ আদি যত মহাদেবের অনুচর ছিল তাদেরকে সেখান থেকে যুদ্ধে পরাজিত করে বিতাড়িত করলো। সকলে ছুটতে ছুটতে গিয়ে সে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব ধ্যানে আগেই সব জানতে পেরেছিলেন। এদিকে নারদ মুনিপাদ সেখানে তার নিকটে সব বৃত্তান্ত বলতেই তিনি ক্রোধে উন্মত্ত হয়ে তার রুদ্রমূর্তি ধারণ করলেন এবং তার মস্তক থেকে একটি জটাকে উৎপাদন করে সেই জটাকে নিচে ভূমিতে ছুঁড়ে ফেললেন। আর সেই জটা থেকে একখানি বৃহদাকার এক বিশাল স্বরূপ এক দৈত্যের মতো অতিকায় দেহ বিশিষ্ট এক পুরুষ তৈরি হলো। সেই পুরুষ তাকে তিনি বললেন যে দেখো তুমি যাও, দিয়ে গিয়ে এই দক্ষের যে সভা আছে, দক্ষের যে যজ্ঞ আছে সেটিকে পণ্ড করো। তার নাম হলো বীরভদ্র, তার চেহারা হলো অতি ভয়াল, তার চক্ষু দুখানি যেন বিস্ফোরিত হচ্ছে। মহাদেব বললেন তুমি আমারই অংশ, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি মহাদেবকে প্রণাম করে, মহাদেবকে প্রদক্ষিণ করে তিনি সেই শিব অনুগামীদের অনুচর রূপে সেই কৈলাসে থেকে দক্ষালয়ে যাত্রা করলেন। কৈলাস হলো প্রজাপতি দক্ষের বাড়ি, সতীর পিতার বাড়ি থেকে দক্ষালয় থেকে উত্তর দিকে। উত্তর দিকে হঠাৎ এহেন কালবৈশাখীর মতো অন্ধকার করে এলো আকাশ, দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল। মানে ভাগবতে বলছেন যে তার চেহারা এত বিশাল ছিল যে গগনচুম্বী তার চেহারা ওই বীরভদ্রের, আর চুলগুলি কেশরাশি ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছে। তার ওই যে পদে হেঁটে আসছেন তিনি, তার জন্য এত ধুলো উত্থিত হচ্ছে যে ধুলোর মেঘ তৈরি হয়ে গেছে, যা ওই দক্ষের যে দক্ষালয় তাকে অন্ধকার করে দিয়েছে। সবাই বলছেন কি এটি, এটি কি? কেউ বলছেন ধূলি ঝড়, কেউ বলছে না না এই নিশ্চয়
শিব নিশ্চয়ই তাণ্ডব করতে এসে এখানে হাজির হয়েছেন। মুহূর্তের মধ্যে সেখানে বীরভদ্র এসে উপস্থিত হলো এবং শিব অনুগামীরা সেই দেবতাদেরকে বন্ধন করলো। সেই ভয়ে যে কিছু দেবতা সেখান থেকে পালিয়ে গেল। দেবতারা গিয়ে বিষ্ণুর শরণাপন্ন হলো। আর এদিকে সেই সভায় উপস্থিত সেই মহামুনি ভৃগু যিনি ছিলেন, তার যেহেতু পূর্বে তার দাড়ি তুলে তিনি মহাদেবকে অপমান করেছিলেন, তাই সেই ভৃগু মুনির সেই দাড়িকে উৎপাটন করে দিলেন। বীরভদ্র সেই সূর্যরাজ সেখানে বসেছিলেন, তার দন্তরাজি সেই দন্ত দ্বারা দন্ত বিকশিত করে মানে দাঁত বের করে হাসা বলে না, যখন প্রজাপতি দক্ষের সঙ্গে মহাদেবের বাদ বিতণ্ডা চলছিল সেই পূর্বের সভায়, তখন তিনি সেই দন্ত বিকশিত করে হেসেছিলেন। তাই কি করলেন, এই বীরভদ্র তার দাঁত তুলে ফেললেন। এবারে অবশেষে সেই প্রজাপতি দক্ষের কাছে গেছেন। প্রজাপতি দক্ষ তো অনেক ক্ষমতাশালী, তাই দক্ষকে কিছুতেই বধ করতে পারছেন না। অবশেষে যে যজ্ঞ কাষ্ঠ আছে না, যেখানে হাঁড়ি কাঠ বলে, যেখানে বলি দেওয়া হয়, সেই স্থানে তার মুন্ডটিকে রেখে মানে তার গর্দানটিকে সেখানে রেখে তার মুন্ডটি ছেদন করে দিলেন। মুন্ড ছেদন করে সেই মুন্ডটিকে সেই যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে দিলেন। প্রজাপতি দক্ষের এহেন অবস্থা দেখে সবাই, দক্ষের যারা অনুগামী ছিলেন তারা সবাই হাহা করে উঠলেন, হাহাকার করে উঠলেন সকলে। আর যারা শিব অনুগামী তারা আনন্দ করতে শুরু করলেন। এইভাবে সেই যজ্ঞাগ্নিতে সেই দক্ষের মস্তক পুরে ভস্মীভূত হয়ে গেল। ওইদিকে মহাদেব তখন এসে সেই সতীর দেহ নিয়ে সে তো তাণ্ডব নৃত্য শুরু করেছে। এরপরে তো সবাই জানেন তার দেহটিকে, মাতা সতীর দেহকে তখন কি করলেন, বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা খণ্ড বিখণ্ড করা হলো। এবং যেখানে যেখানে তার সেই মাতা সতীর অংশ পড়ল সেটি এক একটি শক্তিপীঠ, সতীপীঠ নামে খ্যাত হলো। 51টি শক্তিপীঠ আছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, আর গোটা পৃথিবীর মধ্যে 108টি। তা এরপরে আস্তে আস্তে যখন শিব নিজ স্থানে ফিরে গেছেন, সকল দেবতাগণ তখন ভয়ে কার শরণাপন্ন হয়েছেন, ব্রহ্মার শরণাপন্ন। ব্রহ্মার কাছে গিয়ে যখন বলছেন, তখন দেব ব্রহ্মা বলছেন যে তোমরাই তো দোষী ছিলে, তোমরাই তো দোষ করেছো। কারণ দেবাদিদেব মহাদেব যাকে অবজ্ঞা করে তোমাদের এত সাহস হয় কি করে যে দেবাদিদেব মহাদেবকে অবজ্ঞা করে যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে তোমরা অংশগ্রহণ করেছো। দেবাদিদেব মহাদেব তিনি তো সমস্ত যজ্ঞের যজমান, যজ্ঞের হোতা তিনি, যজ্ঞ পুরুষ তিনি। তাই তাকে অবজ্ঞা করে যদি কোনো যজ্ঞ হয় সেটির পরিণাম তো এহেনই হবে। তাই এখনো সময় আছে, চলো আমরা সকলে গিয়ে সেই দেবাদিদেবের শরণাম দিয়ে বলছেন যে সেই শরণাপন্ন হয়ে গেলেন। কার শরণাপন্ন হলেন, তখন মহাদেবের। সকলে মিলে কৈলাসে গমন করছেন। এখানে কৈলাসের খুব সুন্দর বিবরণ আছে, মানে কৈলাসের এত সুন্দর চমৎকার বিবরণ ভাগবতে উল্লেখ আছে। বলছে হেন বৃক্ষ নেই যা কৈলাসে নেই, হেন পাখি নেই যা কৈলাসে নেই। পক্ষীদের কুলুকুলু তান, ময়ূরের কেকারব, ভ্রমরের গুঞ্জন ধ্বনি, অপূর্ব সে কৈলাসের দৃশ্য, যেখানে নন্দা এবং অলোকা নামক দুই নদী সুন্দরভাবে বয়ে আসছে। মাতা সতীর অঙ্গের কুমকুম যার মধ্যে ভেসে
ভেসে আছে, মাতা সতী সেখানে স্নান করতেন না? চারপাশে কুসুমের সুন্দর গন্ধ, সেই কুসুমের গন্ধে চতুর্দিক আমোদিত। দেবতাগণ যাচ্ছেন তো কৈলাসে, মনে মনে ভাবছেন, হায় দেবাদিদেব মহাদেব যাকে আমরা শ্মশানবাসী ভাবতাম, সেই তাঁর কৈলাস কিনা এত সুন্দর, যা আমাদের স্বর্গের থেকেও অনুপম। এমন চমৎকার বর্ণনা ভাগবতে আছে। তবে সময়ের স্বল্পতা হেতু আমরা বেশি বর্ণনায় আর প্রবেশ করতে পারছি না। তাই বলছে এত সুন্দরভাবে সমস্ত জিনিস সুসজ্জিত আছে। সুগন্ধি বন, যেখানে প্রচুর সহস্র সহস্র পদ্ম প্রস্ফুটিত আছে, যার সুগন্ধে চতুর্দিক আমোদিত হয়ে গেছে। আর আছে কি, নানা ধরনের পশু। যত উপরে যাচ্ছেন দেবতাগণ দেখছেন পর্বতের যে শিখর, সেটি স্বর্ণময় রৌপ্যময় মহামণি মাণিক্য দ্বারা খচিত। আর সেখানে কুলুকুলু শব্দে ঝর্ণা বয়ে আসছে। দেবতাগণ মোহিত হয়ে উঠলেন। এরপর আর একটু দূর অগ্রসর হয়ে দেখলেন এক বিস্তৃত বটবৃক্ষ। সেই বটবৃক্ষের তলায়, যে বটবৃক্ষে একটিও পক্ষী নেই, চিরশান্তি বিরাজিত যে বটবৃক্ষ, তার তলায় মহাদেব বসে আছেন। মহাদেবের চারপাশে অনুগামী বসে আছেন, নারদজি আছেন, এবং সেই সত্রী মণ্ডলী পরিবেষ্টিত হয়ে মহাদেব সেখানে বেদ শিক্ষা দিচ্ছেন। কি বলেছিল? মহাদেবের জন্য মহাদেব বেদের অবমাননা করেন, আর মহাদেব কিনা বেদ শিক্ষা দিচ্ছেন। দেবতাদের সকল ভ্রম দূরীভূত হয়ে গেল। দেবতাগণ এসে তার চরণ প্রান্তে প্রার্থনা করতে লাগলেন যে, মহাদেব, হে দেবাদিদেব, আপনার এই যে কৃপা করুণা, আপনার যে প্রভাব, আপনার যে ক্ষমতা, এ সম্বন্ধে আমরা নিতান্তই অজ্ঞ ছিলাম। আমরা ভুলবশত আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আমাদের দয়া করুন, দয়া করে অপূর্ণ যজ্ঞকে সম্পূর্ণ করে জগৎবাসীর মঙ্গল করুন, জগৎবাসীর হিত করুন। যেই না মহাদেব শুনেছেন জগৎবাসীর হিত করুন, যজ্ঞ অপূর্ণ হলে জগৎবাসীর অকল্যাণ হয়। যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। তাই তার চরণ প্রান্তে প্রার্থনা করতে শুরু করলেন। দেবাদিদেব নাম আশুতোষ, অল্পেই সন্তুষ্ট। তাদের এই কাতর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব সকলের সঙ্গে সেই যজ্ঞস্থলিতে গেলেন। দেব ব্রহ্মা বলছেন, হে দেবাদিদেব, আপনি এই যে প্রজাপতি দক্ষ, তাকে জীবিত করে দেন। এই ভৃগু মহারাজ, যার আপনি দাড়িকে উৎপাটিত করেছিলেন, সেই দাড়ি তার ফিরিয়ে দেন। আপনি সূর্যদেবের দন্ত ফিরিয়ে দেন। আর ভগমুনি, যে ভগরাজা ছিল, ভগরাজার চক্ষু উৎপাটন করে নিয়েছিল, তো ভগরাজার চক্ষু প্রদান করুন। দেবাদিদেব বলছেন, দক্ষের মস্তক যেটি তো অভিমানে পরিপূর্ণ ছিল, সেই অভিমানপূর্ণ মস্তকটি আজ ওই যজ্ঞাগ্নিতে আহুতি হয়ে সেই ভস্মীভূত হয়ে গেছে বলে তার দম্ভ, তার অহংকার ভস্মীভূত হয়ে গেছে। তাই সেই মস্তক আর ফেরানো যাবে না। তার পরিবর্তে তিনি একটি ছাগ মস্তক পাবেন। যজ্ঞে আহুতি দেওয়া ছাগ মস্তকটি যজ্ঞে বলি দেওয়া ছিল, সেই ছাগ মস্তকটি তার মস্তকে দিলেন। সেই স্থানে ছাগ মুন্ড, দক্ষের মস্তকে ছাগ মুন্ড স্থাপন হল। আর ভগদেবতার বললেন, নিজের চক্ষু পাবে না, তবে অন্যের চক্ষু দ্বারা ওই যজ্ঞের ভাগ সে
দর্শন করতে পারবে। আর সূর্যদেব তিনি তার যজমানের দন্ত দ্বারা তিনি আহার গ্রহণ করতে পারবেন। এইভাবে সমস্ত যারা যারা অভিসম্পাদ পেয়েছিলেন তাদেরকে পুনরুজ্জীবন দান করা হলো। চিন্তা করুন সেই অভিশাপের কথা। নন্দীশ্বর বলেছিলেন না, তুমি অচিরেই ছাগল হয়ে যাবে। তাই দক্ষ সেই ছাগ মুন্ড পেলেন। ছাগ মুন্ড পেয়ে তিনি জীবন ফিরে পেলেন। জীবন শুধু নয়, তিনি চেতনা ফিরে পেলেন। তার হৃদয়ে প্রচন্ড ব্যথায় এবার উদ্বেলিত হয়ে গেল। মনে হলো, হ্যাঁ সত্যি আমার কন্যা সতী, যাকে আমি এত ভালোবাসতাম, আমার দম্ভ, আমার অহংকার আমার কাছে থেকে আমার সতী মাকে, আমার মা জগদম্বাকে কেড়ে নিল। দক্ষের অহংকার চূর্ণ হল। প্রজাপতি দক্ষ মহাদেবকে স্তুতি করতে শুরু করলেন। এরপরে একে একে রাজা দক্ষ, তারপরে ব্রহ্মা, সেখানে যতজন উপস্থিত ছিলেন সকলেই একে একে তার স্তুতি করছেন। ব্রহ্মা, ইন্দ্র, পুরোহিত, পত্নীগণ, মুনি বৃন্দ, সিদ্ধগণ সকলেই তার স্তুতি করছেন। হ্যাঁ, তখন যখন সকলে একে একে স্তুতি করছেন, আমরাও একটু ভোলানাথের একটু কীর্তন করি না? আমার সঙ্গে আপনারাও সকলে করতালি দিয়ে একটু কীর্তন আস্বাদন করুন। জয় জয় শিব শঙ্কর শ্রী ময়ূরেশ্বর গঙ্গাধর হর বম বম বম। জয় জয় শিব শঙ্কর শ্রী ময়ূরেশ্বর গঙ্গাধর হর বম বম বম। বাবা বম বম বম, বাবা বম বম বম, বাবা বম বম বম, বাবা বম বম বম, বাবা
কিন্তু আমার থেকেই প্রকাশ পেয়েছে। তিনি কিন্তু আলাদা নন, তিনি হলেন সদা শিব। মুক্তিধামে এনার স্থিতি। এই ব্রহ্মাণ্ডে যে শিব তিনি হলেন তমগুণ সম্পন্ন। সবাই গর্ভদশায় যে নারায়ণ, সেই নারায়ণ তার থেকে তিনটি গুণের উৎপত্তি। এখন বলছেন সত্যগুণ, ভগবান তমগুণ, রজগুণ। রজগুণে ব্রহ্মা সভাপতি, সবার শেষে ভাষণ দেন, সৃষ্টি করেন। সত্যগুণে বিষ্ণু, যিনি পালন করেন। আর তমগুণে মহেশ্বর, যিনি সংহার করেন। পরমাত্মা স্বরূপ এই কার্য সেই আমিও জীব জগতের লোকের কার্য সিদ্ধির জন্য তিন রূপে আমার প্রকাশ। তাই বলছে এই সত্য রজ তম তিন গুণের দ্বারা পৃথক পৃথক কার্য, অর্থাৎ এই যে সৃষ্টি স্থিতি প্রলয় তিনটি কার্য সম্পন্ন হয়। এই তিন কার্য সম্পন্ন করার জন্য ভগবান রজ, সত্য এবং তম এই তিন গুণে বিরাজমান আছেন। ভগবানকে লোকে অজ্ঞতাবশত এই তিনজনের মধ্যে আমরা আমাদের মতো মূঢ়মতি ব্যক্তিগণ আমরা এর ভেদাভেদ করে থাকি। তাই বলছে হরি ভজন করতে গেলে হরের কৃপা লাভ করতে হবে।